আসসালামাইকুম। আমার নাম নুরুল ইসলাম গনি। আমি কর্মীটোলা গল্ফ ক্লাবের একজন পেশাদার গল্ফার। 2002 সালে ইন্ডিয়ান কোয়ালিফাই স্কুলে বাংলাদেশি হিসাবে প্রথম আমি চ্যাম্পিয়ন হই। পেশাদার গলফার হিসেবে অভিষেক হয় কত সালে? আমি পেশাদার গল্ফার হিসাবে 96 আমি ইন্ডিয়াতে শুরু করি। ইন্ডিয়া কোয়ালিফাই 2002 সালে আমি চ্যাম্পিয়নশিপ লাভ করি। আপনি দেশের মাটিতে কি কি টুর্নামেন্ট জিতেছেন? আমি দেশের মাটিতে প্রথম আমাদের একটা ট্যুর ছিল, বাংলা লিঙ্ক ট্যুর। সাভার, কুমিল্লা, ভাটিয়ালি 3 ক্লাবে খেলা হয়েছিল। তখন ওই খেলাতে আমি চ্যাম্পিয়নশিপ লাভ করি। সেটা কত সালে? তো ওইটা হলো 2005 সালে। এখন আপনি কর্মীটোলা গলফ ক্লাবে শুধু কি প্রফেশনাল হিসেবে আছেন না অন্য কোনো কাজ করেন? আমি শুধুই প্রফেশনাল হিসাবে আছি এবং শুধু টিচিং করি, মানে কোচ হিসাবে আছি। আপনার কোন কাজটা বেশি ভালো লাগে, প্রফেশনাল গলফার হিসেবে খেলা নাকি কোচিং করানো? না, আমার তো ভালো লাগে খেলাটাই তো আমাদের শুরু, আর খেলাটা খেলতেই তো ভালো লাগে। তো খেলা এখন আমরা বয়স হয়ে গেছে, এখন তো আর আগের মতো খেলা হয় না, আর খেলতে গেলে কাট মিস হচ্ছে। তাই এখন আমি ওই কোচিংটাই। এই যে আপনার হাত ধরে অনেকে নতুন গলফার তৈরি হয়, এটা কেমন লাগে? এইটা খুব ভালো লাগে, কেন এটা তো আমিও চাই যে একটা নতুন প্লেয়ার আসুক, সে ভালো খেলার জন্য আসতেছে, তাকে ভালো খেলতে পেলে আমারও সুনাম হলো, সে ভালো খেললে, এইটাই তো চাই। 90-এর দশকে বাংলাদেশের প্রফেশনাল গলফ কেমন ছিল? তখন অনেক খেলাধুলা করতে অনেক সুন্দরই লাগতো, ভালোই ছিল। কেন তখন আমাদের এত সরঞ্জাম ছিল না, আমরা একটা দুইটা লাঠি দিয়ে খেলতাম। তো ওইভাবে আমরা টুর্নামেন্টে অংশ করতাম। বছরে একটা টুর্নামেন্ট হইতো, সামিত কাপ টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টে খেলার জন্য আমরা সবাই প্র্যাকটিস করতাম, একটাই আনন্দ মুহূর্ত খেলতাম যে না, একটা টুর্নামেন্ট আছে। তো এইভাবে আমরা শুরু করি খেলা। আপনি আপনার ক্যারিয়ারে কত বছর থেকে গলফের সঙ্গে জড়িত আছেন? 81 থেকে গল্পের। তুমি কি হিসেবে ছিলেন? প্রথম ছিলাম বল বয় 81-এ, এরপরে 90-তে গিয়ে আমি ক্যাডি হই, 95-এ গিয়ে আমি 96-এ আমি প্রফেশনাল অংশগ্রহণ করি। তা আপনার গলফ ক্যারিয়ারে সবচেয়ে ভালো একটা মুহূর্তের কথা বলেন। আমাদের একটা গল্প ছিল, হোল নম্বর 7। তখন ছিল এই আম গাছ ছিল একবারে মাটির সাথে মিলানো। তো ওই আমের টি শার্ট যখন করছি, গিয়ে দেখে যে ওই আম গাছের ওই একটা ছিল হোল, ওইখানে বল গিয়ে আটকে ছিল। তো ওইখান থেকে পরে আমি কি করে খেলবো, একবার দেখি যে এমন অবস্থা, যা বলটা দেখা যায়, আমি মারবো। আমি ওইখান থেকেই হিট করার পরে ওইখান থেকে আমি পরে পার 5 ছিল হোল নম্বর 7, আমি পার নিয়েছি।